দেশবাসী যা হারাইছে আর 100 বছরে তো আর পাবে না, 1000 বছরেও পায় কিনা সন্দেহ আছে। এনএফসি আর আসবে না। বাংলার মাটি, বাংলার মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মধ্যে নেই। বাংলার মানুষ আগামী দিনে উপলব্ধি করবে আপসহীন নেত্রীর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বেহেশত নসিব দান করে। সকল জাতি, সকল ধর্ম, বর্ণ একই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বেহেশত নসিব দান করে। আজকে আর আমাদের কোনো ভাষা নাই, আমাদের বাকরুদ্ধ, আমাদের নেত্রীকে হারিয়ে আমরা সবাই বাকরুদ্ধ হয়ে গেছি। আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আমরা 7 দিন পালন করব, কালো ব্যাজ ধারণ করব, দলীয় পতাকা অর্ধনির্মিত করব, আমরা জানাজায় অংশগ্রহণ করব। সকাল থেকে قل أعوذ برب الفلق لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب الميزان وقنا عذاب يوم يقوم الحساب ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى পবিত্র রজব মাস, সম্মানিত মাসের আল্লাহ মঙ্গলবার দিন শুভ সকাল 6টার দিক থেকে আল্লাহ আপনার এক বান্দি বাংলাদেশের 3 বার সাবেক প্রধানমন্ত্রী, আবুসহীন নেত্রী, গণতন্ত্রের মা আল্লাহ বাংলাদেশে আলিমকুল সমস্ত ওলামায়ে কেরামরা খালেদা জিয়া আমাদের মা, তাকে সবাই স্মরণ করে। তার জন্য কোরআন খতম হয়েছে, দোয়া হয়েছে, সকালেও কোরআন পড়েছি ছাত্রদেরকে নিয়ে। আবার আমাদের এক আসনের মাননীয় আল্লাহ সংসদ সদস্য, যিনি সামনের এমপি এবং মন্ত্রী আশা করি, জনাব এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরী স্যারের বাসায় বসে 2টা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, বাইজিদ নুরানী হাফিজি কওমি মাদ্রাসার ছাত্র, পুরান বাজার হাফিজি মাদ্রাসার ছাত্র, 2 মাদ্রাসার ছাত্র দিয়ে 2 খতম কোরআন তেলাওয়াত করেছি তার রোহে কলফের জন্য। ও রব্বু কারীম, আমার মনে পড়ে যায় গত জুমায় আমি ক্যান্টনমেন্টে বলেছিলাম খালেদা জিয়া আমাদের 3 বার পর্দার মধ্যে, তার দ্বারা জীবনের কোনো আলেমের কোনো ক্ষতি হয় নাই, কোনো আলেমের জেলখানায় যেতে হয় নাই, কোনো আলেম হয়রানির শিকার হয় নাই, কোনো আলেম লাঞ্ছিত অপদস্থ বেইজ্জতি হয় নাই। আল্লাহ খালেদা জিয়া এবং তার হাজবেন্ড, আল্লাহ এই দেশের সাবেক রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান এবং এই দেশের যিনি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান
তারা দুটো মানুষ ছিল নিউটন ক্লিন পরিষ্কার, বাংলার জনগণের সকলে আস্থাভাজন। আজকে তাদের দোনো স্বামী স্ত্রীর কথা আমাদের স্মরণে এসে যায়। ও মালিক, আমি তো কোরআনের হাফেজ, আমি তো আলেম, আমার 35 বছর বয়সে দেখেছি আমি এই খালেদা জিয়ার কথা শুনেছি, জিয়া রহমানের কথা শুনেছি, কোনদিন তাদের দুর্নীতি শুনি নাই, তাদের নামে কোনো খারাপ কিছু শুনি নাই। এই জন্য আমি এই দল গ্রহণ করেছি। ও মালিক, আমি কোরআনের হাফেজ, তাদের দুজনকে এই মজমায় আমার পটুয়াখালী, আল্লাহ এই বাসার ভিতরে আমার প্রাণ প্রিয় আঙ্কেলরা আছে, পান্না আঙ্কেল, কালাম আঙ্কেল, আল্লাহ আর অ্যাডভোকেট সাহেবরা আছে, কবি ভাই সহকারে যারা হাত উঠাইছে সবাইকে নিয়ে হাত উঠাইলাম, শিশু বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইলাম। সকলের মনের আমিন আমিন বলাগুলো কেন্দ্র করিয়া 40-এর ভিতরে একজন অলি থাকে, অলির উসিলায় আমাদের মা মনি বেগম খালেদা জিয়া এবং তার হাজবেন্ড আমাদের সাবেক রাষ্ট্রপতি, আল্লাহ তাদের দুজনের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দিয়ে, আল্লাহ তাদের জিন্দগি তাম গুনাহ খাতাগুলি মাফ করে এই মুহূর্তে মালিক তাদের দুজনের কবরের ভিতরে নূরের বাতি জ্বালাইয়া দিবেন। আল্লাহ তাদেরকে আল্লাহ উচ্চ মাকাম জান্নাতে দান করিবেন। সাবধান করে দিলাম আল্লাহ, এই ভালো কাজের দিক তাকায় আমার মা মনির সুয়ালের জবকে আপনি হাসান করে